আপনারা যখনই বলবেন রংপুর দখল করব, আমরাও বলবো ক্যালকাটা দখল করব, যেন তোদের বাপের দেশ। হ্যাঁ, এটা কি ইয়ে পাইছো, মগের মুল্লুক পাইছো? আরে বেটা, আমরা যুদ্ধ করে স্বাধীন হয়েছি। হাসি তামাশা করো না, পরনে ধুতি থাকবে না। আগের দিন শেষ, এখন নতুন জমানা শুরু। এইদিকে ক্যালকাটা হারাবেন, ওইদিকে হিমাচল হারাবেন, আর অন্যদিকে কাশ্মীর হারাবেন। সুতরাং এদিকে পা বাড়াইয়েন না। নিজের দেশ নিজে সামলাও, আমাদের দেশ আমাদেরকে সামলাইতে দাও। আমরা যখন দুইটা প্লেন কিনি, আপনাদের পেটের মধ্যে মোচড়ানি শুরু হয়ে যায়। আপনারা যখন প্লেন কিনেন, আমরা তো কিছু বলি না। আপনারা যখন বড় বড় জাহাজ কিনেন, আমরা তো কিছু বলি না। আমাদের দেশের প্রয়োজনে আমরা কি জাহাজ কিনবো, না হেলিকপ্টার কিনবো, না ট্যাঙ্ক কিনবো, না আর্টিলারি কিনবো, এটা তো আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আপনাদেরকে না। আপনাদের দাসী তো আপনাদের কাছে চলে গেছে, এখন তো দাসী এখানে নাই। আমরা আপনাদের দাসী না। যদি বাংলাদেশের সাথে সুসম্পর্ক করতে চান, কাঁটা তারের বেড়া উঠে নেন, পুশিন বন্ধ করেন। আর কখনো বলবেন না রংপুর দখল করে নেব। আপনারা যখনই বলবেন রংপুর দখল করব, আমরাও বলবো ক্যালকাটা দখল করব। আগের দিন শেষ, এখন নতুন জমানা শুরু। এখন দাসীদের রাজত্ব নাই বাংলাদেশে। এই দাসীরা আর কখনো বাংলাদেশে শাসন করবে না। বাংলাদেশের বিপদের দিনে আমরা কখনো ঘরে ফিরে যাব না। আবু সাইদের মতো জান দিতে প্রস্তুত থাকব। আপনারা মনে করছেন বাংলাদেশ সেনাবাহিনী বোধহয় 2 লাখ বা 2.5 লাখ। আমাদের সেনাবাহিনীর সংখ্যা 1 কোটির উপরে। এই যুবকেরা যারা এখানে মাঠে আছে, তারা সবাই বন্দুক হাতে নিয়ে যুদ্ধ করবে। সুতরাং এদিকে ক্যালকাটা হারাবেন, ওইদিকে হিমাচল হারাবেন, আর অন্যদিকে কাশ্মীর হারাবেন। সুতরাং এদিকে পা বাড়াইয়েন না। আপনাদের জন্য ভালো হবে বাংলাদেশের সাথে সুসম্পর্ক করেন।